অবাক হয়ে যাবেন সয়াবিনের এই রেসিপিটা একবার দেখার পর। আপনারা ভাবেন কেন এতদিন সয়াবিনটা এইভাবে রান্না করে খেলাম না। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো সয়াবিনের এই রেসিপির জন্য এখানে নিয়েছি 1 বাটি পরিমাণে সয়াবিন। আর সয়াবিনটাকে একটা আমি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল। আর গরম জলে কিন্তু আমি এখানে 10 মিনিটের মতো সয়াবিনটাকে ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু সয়াবিনটা অনেকটা নরম হবে আর রেসিপিটাও ভীষণই ভালো হয়, খেতেও দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, ঢাকনা দিয়ে এখানে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই রান্নার জন্য আমার লাগবে বেসন। প্রথমে এখানে আমি 1/2 কাপ পরিমাণে বেসন নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে বেসনটাকে হালকা করে ভেজে নেব। এতে করে কিন্তু বেসনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। তাহলে কিন্তু সয়াবিনের এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে। আর যদি আপনারা কাঁচা বেসন দিয়ে রান্না করতে পারেন তাহলেও রান্না করবেন, তবে গ্যারান্টি দিয়ে বলছি বেসন যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে ভীষণই সুন্দর হয়। এখানে কিন্তু 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এখানে বেসনটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি বেসনটা একটা প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছি। দেখুন, এবার এই বেসনটাকে একটু ঠান্ডা করার জন্য আমি সাইড করে রেখে দেবো। এখন আমি দেখে নিচ্ছি সয়াবিন। দেখুন, সয়াবিনটা কিন্তু জলটা টেনে একেবারে ফুলে ডাবল হয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে বড় দানার সয়াবিনটা ব্যবহার করছি, আপনারা চাইলে ছোটো দানার সয়াবিনও ব্যবহার করতে পারেন। এখন সয়াবিন থেকে জলটা এইভাবে কিন্তু আমি চেপে চেপে বের করে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই সয়াবিনটাকে আমি একটু কিমা বানাবো, তার জন্য একটা মিক্সি জার নিয়েছি আর জারের মধ্যে সয়াবিনের এই দানাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণে আদাটাকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর কিন্তু কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি না। সুন্দরভাবেই কিন্তু এখানে আমার কিমাটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন সয়াবিনের কিমাটা কিন্তু আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে 1/2 চামচ পরিমাণে, আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর এবারে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন আমি ভেজে রাখা বেসনটা দিয়ে দিলাম। এবার দেখুন, কিছুটা পরিমাণে বেসন আমি রাখবো, পরে কিন্তু দরকার হলে আমি দেব। এবার স্বাদ অনুসারে লবণটা দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেশ সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন, এখন এখানে মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আরও একটু বেসনের প্রয়োজন। তো আমি বাকি বেসনটা যে ছিল ওই বেসনটা দিয়ে দিলাম। অবশ্যই আপনারাও চেষ্টা করুন বেসনটা একটু ভেজে দেওয়ার। আর একটু সময় নিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে, তাহলে কিন্তু এখানে সয়াবিনের একটা ডো খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন, এখানে কিন্তু এইভাবে চেপে চেপে একটু ডোর মতো করে আমি তৈরি করে নেব। এবার এখানে আমি একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 চামচ পরিমাণে। এবার তেলটা দিয়েও বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। সয়াবিনের অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এটা সয়াবিনের মুইঠাও বলতে পারেন। দেখুন বন্ধুরা, এইভাবে করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার হাতে একটু তেল নিয়েছি। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো প্রথমে এইভাবে একটা লেচি কেটে নিয়ে প্রথমে এইভাবে গোল করে নিতে হবে। এবার হাতের সাহায্যে এইভাবে গোল করে নিয়ে আমি চ্যাপটা করে নেব। খুব সুন্দরভাবেই বানানো যায় সয়াবিনের এই মুইঠাটা, দারুণ লাগে খেতে। তো এইভাবে প্রথমে চ্যাপটা করে নিয়ে আমি একটা নিয়েছি পেন, আর পেন দিয়ে কিন্তু আমি এইভাবে রোল করে নিচ্ছি। তাহলে কি হয় বন্ধুরা, এখানে মাঝখান থেকে একটা ফাঁকা থাকে, সয়াবিনের এই মুইঠাটা ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যায়, যেহেতু মাঝখানে একটু ফাঁপা থাকে। তো দেখুন, এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটা সেট করে নিতে হবে, কোনো রকমের যেন এটা ভাজার সময় ভেঙে না যায়। দেখুন, এবার আমি পেনটা বের করে নিয়েছি। দু সাইডটা দেখে বুঝতে পারছেন ভেতরে কতটা ফাঁপা আছে। এবার হাত দিয়ে একটা এইভাবে শেপটা নিয়ে নিচ্ছি সুন্দরভাবে। দেখুন, বানানো কিন্তু খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ। একই রকমভাবে কিন্তু এখানে আমি সমস্ত মুইঠা বানিয়ে নেব। দেখুন, খুবই সহজ পদ্ধতিতেই কিন্তু এটা রেডি হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। ভীষণই সুন্দর হয় সয়াবিনের এই রেসিপিটা। দেখুন, একই রকমভাবে আপনাদের বোঝানোর জন্য আবারও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একটু বড় শেপে আমি তৈরি করলাম, প্রত্যেকটা কিন্তু এইভাবে একটু বড় করে তৈরি করে নেব।
বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে সমস্ত সয়াবিনের মইটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার যখন এটা রান্না হয়ে যাবে তখন কিন্তু খেতে দারুণ লাগবে। দেখুন এইভাবে করে কিন্তু প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি। অবশ্যই মাঝখানে এইভাবে একটু ফাঁকা রাখলে এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় আর খেতেও দারুণ লাগে। এবার রান্নার জন্য আমি এখানে দেখুন কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছিলাম, আর এটা কিন্তু আমি একটু ভাপিয়ে নেব। তো ওই কড়াইয়ের মধ্যে একটা ছিদ্রওয়ালা থালা দিয়েছি, আর থালার মধ্যে কিন্তু আগের থেকে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার আমি সয়াবিনের এই মুইঠাগুলো থালার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রথমেই 5 মিনিটের মতো এটা ভাপিয়ে নেব, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। আপনারা যদি চান এটা না ভেজে রান্না করতে, তাহলে শুধুমাত্র ভাপিয়েও রান্না করতে পারেন। আমি কিন্তু 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়ে তবে এটা ভেজে রান্না করব। তাহলে কোনো রকমই কিন্তু বেসনের কাঁচা গন্ধ থাকবে না, ভীষণই সুন্দর লাগবে খেতে। 5 মিনিট ঢাকনা দিয়ে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম। এবার দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি এটা নামিয়ে নেব। তো নামিয়ে ঠান্ডা করার জন্য আমি সাইড করে রেখে দিয়েছি। এবার রান্নার জন্য ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল, আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। আপনারা যেই তেলে রান্না করেন ওই তেলে রান্না করতে পারেন। এবার তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ছোটো সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু এইভাবে আমি কেটে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এই আদা রসুন পেঁয়াজটাকে কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নেব। প্রথমে এটা ভেজে নিয়ে কিন্তু আমি মশলাটা বেটে নেব। দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। এইভাবে যদি মশলাটা প্রথমে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন আমি তুলে নিচ্ছি। কালারটা দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে। এই পদ্ধতিতে একবার হলেও রান্না করে দেখবেন বন্ধুরা। সয়াবিনের এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। এবার মিক্সি জারের মধ্যে আমি ওই পেঁয়াজ, আদা, রসুন দিয়ে এখানে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো একটা। তো এবার মশলাটার পেস্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ পরিমাণে গোটা জিরে। এখন আমি এই ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়লে এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এবার দেখুন মশলাটা দিয়ে এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে ওই মশলা ধোয়া জল, আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হবে খেতে। আর একটা কথা, কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। দেখুন এইভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি, আর এটা আমি 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে প্রথমে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কোনো রকমে মশলাটা পুড়ে যাবে না। আর যদি মশলাটা পুড়ে যায় তাহলে কিন্তু সয়াবিনের এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। এবার আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো মশলাটাকে হতে দেব। দেখুন মশলার কিন্তু সুন্দর একটা কালার এসছে, আর তেলও একটু ছেড়েছে। তো আমি কিন্তু আবারও এইভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। প্রত্যেকটা রান্নাতে কিন্তু দেখবেন বন্ধুরা, খেয়াল করে আমার কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়, যাতে কোনো রকমের মশলার মধ্যে কাঁচা গন্ধ না থাকে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এখানে কিন্তু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি একটু কালারের জন্য। এবার বেশ ভালোভাবে কিন্তু এটা আমি মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর গুঁড়ো মশলা দেওয়ার পরে এখানে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি, যাতে কোনো রকমে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা আমি ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি জল, আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে হতে দিয়েছিলাম। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবেই এখানে হয়ে গেছে, আর কালারটা কিন্তু খুব সুন্দরভাবেই ছেড়েছে। এবার আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি জল। তো এখানে আমি প্রথমে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। দেখুন জলটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। মশলার সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, কোনো রকমের যেন মশলার মধ্যে দোলা না থাকে। এখন বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ।
তো দেখুন বন্ধুরা, লবণটা দিয়ে আবারও আমি এই ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নেওয়ার পরে এখানে ঢাকনা দিয়ে আমি একেবারে লো ফ্লেমে রান্না হতে দেব। ততক্ষণে কিন্তু আমি যে সয়াবিনের মুইঠাগুলো বানিয়ে রেখেছি ওটা কিন্তু ভেজে নেব। দেখুন, গ্যাসে কিন্তু আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়েছিলাম সর্ষের তেল কিছুটা পরিমাণে। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি সয়াবিনের এই মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। এটা হালকা করে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। আর এটা এইভাবে ভেজে নিয়ে সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। বাচ্চারা অনেক সময় সয়াবিন খেতে না চাইলে যদি এইভাবে বানিয়ে দেন তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। দেখুন, সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে, বাচ্চা থেকে বড় সবাই সয়াবিনের এই রেসিপিটা একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবে। এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন দু সাইড কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি কিন্তু সয়াবিনটাকে এইভাবে ভেজে নেওয়ার পরে আমি দেখুন কড়াইয়ের মধ্যে যে মশলাটার মধ্যে জল দিয়ে রান্না হতে দিয়েছিলাম ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নিচ্ছি। সুন্দর একটা কালার এসছে আর ঝোলটাও কিন্তু বেশি শুকনো হয়নি। তো এখন আমি এখানে ওই সয়াবিনটা দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনটা দিয়ে একটু মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি সয়াবিনটা দেওয়ার পরে একেবারে মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না, বেশ ভালোভাবেই কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে রান্না হতে দেবো মিনিমাম 5 মিনিট, একেবারে মিডিয়াম ফ্লেমে। দেখুন 5 মিনিটের পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, একেবারে ঝোলটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে। এই রকম কিন্তু আমি ঝোলটা রাখবো। খুবই সুন্দর হয়েছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। সয়াবিনের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। নামানোর আগে দিয়ে দিলাম এখানে একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য আমার একেবারেই রেডি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। স্ট্যান্ডিং টাইমের জন্য গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম 5 মিনিট। কালারটা দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। কালারটা যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। একটা খেলে কিন্তু মন ভরবে না বন্ধুরা, এটা খেতে এতটাই ভালো লাগে মনে হবে যেন সবগুলো খেয়ে নিই। সয়াবিনের এই রেসিপিটা বন্ধুরা একবার হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বারবার বায়না করবে এটা খাওয়ার জন্যে। আর কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে আজকের মতো টাটা।